আজকে আমরা ক্লাস 8-এর ভূগোলের 3 নম্বর স্কুলটি করবো, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। 3 নম্বর স্কুলটার নাম কী বলেছে? গঙ্গারামপুর হাই স্কুল। তো চলো আমরা কথা না বাড়িয়ে গঙ্গারামপুর হাই স্কুলটা খুব তাড়াতাড়ি করে ফেলি এবং এর পরের স্কুলগুলো আমরা ঝটপট করে করব। তো দেখো, কথা না বাড়িয়ে আমরা গঙ্গারামপুর হাই স্কুলে যাচ্ছি। তো কী কী বলেছে দেখো। এক হচ্ছে যে প্রথমে বলছে পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি বৃদ্ধি পায় যে গভীরতা তা হলো কত কিমি। পৃথিবীর অভ্যন্তরে বলতে না, পৃথিবীর নিচে এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পাবে কত কিলোমিটার নিচে গেলে। এটা তোমরা প্রত্যেকে জানো, বইতে আছে। এটা বির দাগে অপশানটা হবে কি 33 কিলোমিটার, অর্থাৎ 33 কিলোমিটার নিচে নামলে পৃথিবীর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি পায়। শিলামণ্ডলের নিচের গুরুমণ্ডলের উপরের স্তরটি হলো ড্যাশ। শিলার নিচে এবং গুরুমণ্ডলের উপরের স্তরটির নাম কি? এটা হচ্ছে 1 নম্বর অপশানটা হবে অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে। পটা যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে কোন তরঙ্গ? মনে হবে পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ হচ্ছে যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? না, নেপালের কাঠমান্ডুতে। এখানে ভালো করে লিখবে তোমরা, নেপালের কাঠমান্ডুতে। আমি হাতে লিখছি, হচ্ছে না মোবাইলের স্ক্রিনে। নেপালের কোথায় গো? কাঠমান্ডু, মান্ডু। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ড্যাশ উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীর প্রথম স্থান অধিকার করেছে। কি উৎপাদনে বলো তো? এখানে অ্যান্সারটা কী লিখবে? গ্রাফাইট। কি উত্তর হবে? গ্রাফাইট। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এর পরের প্রশ্নগুলো বলেছে দেখো, কি উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীর মধ্যে প্রথম স্থান দখল করেছে? পৃথিবীর প্রথম স্থান দখল করেছে কি উৎপাদনে বলো তো? দেখো, 3-এর দাগের 1-এরটা কী বলেছে? বাংলাদেশ থেকে ভারত কি কি দ্রব্য আমদানি করে থাকে সেগুলো সম্বন্ধে লেখো। তো দেখো, বাংলাদেশ থেকে ভারত কি কি পায় না? তোমরা জানো বাংলাদেশের সবচেয়ে যেটা উন্নত, পুরো পৃথিবীর মধ্যে উন্নত পাট পাওয়া যায়। কাঁচা পাট, তামাক, কাগজ, সুপারি, চামড়া, প্রাকৃতিক গ্যাস এবং কি সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বাংলাদেশের পদ্মার ইলিশ জগৎ বিখ্যাত। তো এই পদ্মার ইলিশও বাংলাদেশ থেকে ভারত নিয়ে থাকে। এরপরে দেখো, 2-এর দাগেরটা কী বলছে? 3-এর দাগে না, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতবর্ষের সুসম্পর্ক বজায় রাখাটা দুটো কারণ। কি এটা আগেও বলেছি, 1 নম্বর সেটে ছিল যে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমরা কেন সুসম্পর্ক বজায় রাখবো, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এগুলো দেখো: বাণিজ্যিক সুবিধা, জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহার, শিল্পের উন্নতি, দেশ রক্ষা, শিল্প সংস্কৃতির উন্নতি, যৌথ পরিকল্পনা, বিপর্যয়ের সহযোগিতা ইত্যাদি পয়েন্টগুলো আছে। এরপরে প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 4-এর দাগেরটা, প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেঘলা কী? তো তোমরা জানো প্রশান্ত মহাসাগরকে ঘিরে অনেকগুলো আগ্নেয়গিরি পুরো রিংয়ের মতো হয়ে আছে। তো এটাকেই কি বলা হয়? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা অগ্নি বলা হয়। পরে দেখো, এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখে নেবে। আগের প্রশ্ন আর সুসম্পর্কটা সুন্দর করে এখান থেকে লিখে নেবে, দেওয়া আছে। এখান থেকে তোমরা ভিডিওটা বন্ধ করে তোমরা এখান থেকে তুলে নিতে পারো। এভাবে লিখলে তোমরা ফুল নাম্বার পাবে। এরপরটা দেখো, প্রশান্ত আগ্নেয় মেঘলা বলেছে, এটাও সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, 2-এর দাগেরটা, পৃষ্ঠ তরঙ্গ ও প্রাথমিক তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। তো এখানে দেখো, পৃষ্ঠ তরঙ্গ প্রাথমিক তরঙ্গের আমি এখানে টোটাল 7-8টা পার্থক্য দেওয়া আছে। এর মধ্যে তোমরা যে কোনো 3টে ছোটো ছোটো দেখে করে নেবে, এখান থেকেই করলেই হয়ে যাবে। 8টা পার্থক্য দেওয়া আছে, এখানে যে কোনো 3টে করবে। 5-এর দাগের প্রশ্নটা বলেছে দেখো, 5-এর দাগের দুটো প্রশ্ন, একটা প্রথমটা হচ্ছে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো। তো এখানে আগ্নেয় শিলা সম্পর্কে আমরা দিয়ে দিয়েছি খনিজ দিয়ে দিয়েছি আগ্নেয় শিলা কীভাবে হয় এবং তার সম্পর্কেও আমরা এখানে দিয়ে দিয়েছি আগ্নেয় শিলার গুরুত্বপূর্ণ। এবারে শেষেরটা বলেছে দেখো, 3টি গুরুত্বপূর্ণ খনিজের পরিচয় দাও। 3টি গুরুত্বপূর্ণ খনিজ কী কী বলতো? কোয়ার্টজ এবং কি ফেলসপার এবং কি আছে? অভ্র। ঠিক আছে, এইগুলো 3টে আমি দিয়েছি, পরপর দেখে নাও। খনিজ পদার্থ দিয়েছে, তার সম্বন্ধে কোয়ার্টজ দিয়েছে, ফেলসপার দিয়েছে এবং অভ্র দিয়েছে এবং এই কটাই, এই 3টে জিনিসই তোমাদের আছে। তো তোমাদের আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা 4 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিও যারা দেখছো এবং যারা নতুন ভিডিওতে, তারা সাবস্ক্রাইব করো প্রথমে, এরকম ভিডিও পাওয়ার জন্য। সমস্ত চ্যানেলে ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নাও। এবং সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।